আমি অবাক হয়ে গেছি যে ও এত সুন্দর করে সম্মান করেছে আমাকে। আমার তো চোখে জল চলে এসেছিলো এবং আমি জানতাম না বিষয়টা, যেহেতু আমি একটুও জানতাম না। সো এটা অবশ্যই আমার অনেক ভালো লাগে। নাও আই এম 56 ইয়ার্স ওল্ড। সো আগের মতো তো এত কাজ করতে পারি না, ওরকম করে এত খেটে টেটে। ইচ্ছা করে, কিন্তু আমারও তো ইচ্ছা করে যে এটা আরাম করে কাজ করতে। আমি একটু রিসেন্টলি ইন্টারভিউতে দেখলাম যে আপনি শাবনূরকে নিয়ে যে সিনেমাটা করতে যাচ্ছিলেন সেটা এখন আর করছেন না, অন্য কাউকে ভাবছেন ওই ছবির জন্য। এটা নিয়ে আরেকবার একটু শুনতে চাই। না, আসলে মাতাল হওয়া শাবনূর তো আমাদের দেশের একদম পুরা সুপারস্টার। আমাদের দেশের সুপারস্টার শাবনূর, এবং তাকে অত্যন্ত পছন্দ করি। সে আমার কাছে একদম মানে সেরা অভিনয় শিল্পীদের একজন, এবং তাকে মানুষ হিসেবে পছন্দ করি। শাবনূরের সবসময় ভালো লাগে আমার তাকে। তো তাকে নিয়ে একটা কাজ করার ইচ্ছা ছিল, এখনও আছে। মাতাল হওয়া সেটা অবশ্যই আছে। এটা এই প্রশ্নটা আমাকে সবাই করে, মাঝে মাঝে দেখি সবাই লেখে। কিন্তু তিনি যদি তৈরি না হয়ে আমাকে বলেন আমি রেডি, তাহলে তার আসলে আমি করতে পারি না। আমি যেমন অনেক দিন অপেক্ষা করেছি, 23 সাল থেকে, 23, 24, 25, 26। সো এখনও তো একটু ভাবছি যে স্ক্রিপ্টটা তো আর ফেলে রাখা যাবে না। লাস্ট হয়তো তাকে একবার ফোন করব, তাকে একবার জিজ্ঞাসা করব। তিনি যদি করেন তো ভালো, আর তিনি যদি না করেন তাহলে তো অবশ্যই আমাদের চিন্তা ভাবনা করব যে কাজটা করার। অপটিক্যাল ব্রাইটার, ফটো ক্যাটালিস্ট, অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। শাবনূর না হলে আপনার কাউকে ভাববেন না, এটা এখনও আমি বলতে পারছি না। এটা আমি ভেবে চিনতে শুটিং হওয়ার পরে বলবো। আচ্ছা আচ্ছা, এবার একটু জানতে চাই যে একটা ঘটনা রিসেন্টলি মানে একটা অ্যাওয়ার্ড শোতে পরিমণি আপনার পায়ে সালাম করলে এবং সেটা ভীষণ মানুষ পছন্দ করছে, ভাইরাল মা হিসেবে। এই ব্যাপারটা নিয়ে একটু বলেন। আসলে ব্যাপারটা এরকম ছিল, ও আমাকে বলছে যে মা আমার সাথে চলো। আমি বলছি কোথায়? বলে একটা ফ্যাশন শো অনুষ্ঠানে। তাহলে আমি তো ফ্যাশন শো রিলেটেড কিছু না, আমি এখানে যেতে চাই না। বলে এটা তো আমার বডি প্রেজেন্স এই অনুষ্ঠানটা। আর আমি আবার পিয়াল হোসেনকে অনেক আগে থেকে চিনি, ও খুবই ভালো একটা ছেলে, একদম 96 থেকে ওকে আমি চিনি। পরে যখন পিয়ালের নাম শুনলাম তো গেলাম, আমি কিন্তু দেখতে গিয়েছি। বাট ও যে 25 বছর পূর্তি হিসাবে যে ওরা আমাকে অ্যাওয়ার্ডটা দিবে একটা আলাদা একটা সেগমেন্ট থেকে, এটা আমার ধারণার বাইরে ছিল। এবং ও যেভাবে বসে থেকে আমাকে দিয়েছে, আসলেই আমি অবাক হয়ে গেছি যে ও এত সুন্দর করে সম্মান করেছে আমাকে। আমার তো চোখে জল চলে এসেছিলো এবং আমি জানতাম না বিষয়টা, যেহেতু আমি একটুও জানতাম না। সো এটা অবশ্যই আমার অনেক ভালো লাগে। শাবনূর না হলে কি পরিমণি ওই জায়গাটা কাজ করতে আমি এখন এগুলো কিছুই বলবো না। আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। আমি আজকে ডিরেক্টরস গিল্ডের হয়ে এসেছি। জানতে চাই, যেহেতু পরিমণি এত বড় একটা মেয়ে, সে একজন অভিনেত্রী, আপনার মেয়ে, আপনি একজন নির্মাতা, আপনার অভিনেত্রী এবং নির্মাতা, আপনাদের দুজনের কখনো কাজ নিয়ে কোনো পরিকল্পনা আছে কি? নতুন চিন্তা করেছেন? না না না, ও তো ভালো অভিনয় করে, পরিকল্পনা তো অবশ্যই আছে। ওকে নিয়ে আমার নিজের পরিকল্পনা আছে, ওকে নিয়ে কাজ করব। ওকে গল্প শুনে, অন্য শোনানো হয়েছে। কাজ করব যখন, তখন সবাই দেখবে। আসলে আগে থেকে বলতে চাই না কেন, মানুষের জীবনে তো অনেক ইনসিডেন্ট হয়। যেমন এই যে আমরা একটা ডিক্লারেশন দিলাম কিন্তু করতে পারছি না, এটা নিয়ে কেউ আমাকে ভুল বোঝে, আবার কেউ বোঝে না, কেউ হয়তো ঠিকঠাক বুঝে, বাট আমার তো খারাপ লাগে। সো আমি চাই যে সুন্দরভাবে যখন আমি কাজ করব, আমার শুটিংটা শেষ হবে, যেভাবে প্রহেলিকাতে আপনারা আমাকে দেখেছেন, শুটিং শেষ হওয়ার পরে জেনেছেন, আমি ওইভাবেই সবাইকে সুন্দর করে দেবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।